জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামী 13ই জুলাই 2025 গৌড়ার শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছে। শনিদেব বক্রী হওয়ার ফলে বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবন আসবে চরম উন্নতি। তাই আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর, অর্থাৎ এই 138টা দিন আপনার জন্য শনিদেবের আশীর্বাদের দিন পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গ্রহরাজ শনিদেবের সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেব আপনার জীবনে হঠাৎ করে অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে, কারণ আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে শনিদেব বক্রী হচ্ছে। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, বিজনেসের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা সম্মান প্রাপ্তি রয়েছে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে, এবং আপনার সন্তানের মুখে এমন একটি কথা শুনবেন, যেই কথাটা আপনি অনেক দিনের শোনার জন্য ব্যাকুল ছিলেন বা ব্যস্ত ছিলেন বা আশা করেছিলেন। তাছাড়া যাদের বিশেষ করে সন্তান গৃহে আসেনি, সন্তানের কিন্তু ভালো একটি খবর পেতে পারেন, কেননা আপনার আশা পূর্ণ করতে চলছে স্বয়ং শনিদেব। এবং তার পাশাপাশি একটি কথা বলছি, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে আপনাকে আগিয়ে যেতে হবে। সামনে দেখবেন আপনার সফলতা অপেক্ষা করছে। অর্থাৎ শনিদেব আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। হয়তো আপনি বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে প্রচুর টাকা ঋণ হয়েছেন, আপনার ঋণ শোধ করার মানসিকতা রয়েছে, কিন্তু আপনি কোনো মতে ঋণ শোধ করতে পারছেন না। এই 138 দিনের মধ্যে আপনার ঋণ কিছু না কিছু হলেও শোধ হবে। ঋণের টাকা যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন, যে কোনো দিক থেকে কিন্তু আপনি ঋণের টাকা শোধ করার মতন পরিস্থিতি হতে পারেন। তাছাড়া আপনি হয়তো নতুন ব্যবসা শুরু করবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোথায় ব্যবসা শুরু করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন। এই সময়টা কিন্তু আপনার ব্যবসা শুরু করার সঠিক সময়, সে যে কোনো ব্যবসা করতে পারে। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি হতে গিয়েও চাকরি হয়নি। এই 138 দিনের মধ্যে আপনার চাকরি ভালো খবর পেতে পারেন। সে যে কোনো দিন হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। কিংবা আপনি হয়তো ফটকা কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, কারণ শনিদেব যখন শুভ কিছু ঘটনা ঘটিয়ে দেয়, তখন কিন্তু একটি গরিব মানুষকে রাতারাতি ধনী করে দেয়। খালি ধনী না, ধন সম্পদের মালিক করে দেয়, সম্মান প্রাপ্তি করে দেয়, সুখ শান্তি আপনার জীবনে কিন্তু প্রবেশ করবে। তবে আপনাকে বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে আপনাকে পথ চলতে হবে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনি প্রচুর টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন। অনেক দিন ধরে ভাবছেন দেশে ফিরবেন, কিন্তু সময় হয়ে উঠছে না। এই সময় কিন্তু আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। অথবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে কিন্তু প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হবে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া শনিদেবের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময় সুখ প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মগত সফলতা রয়েছে। নানা জায়গা থেকে আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভের খবর পেতে চলুন, যেই খবরগুলো আপনার জন্য লাভজনক। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। কেননা পঞ্চম ঘর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর। তাছাড়া আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, পড়াশোনা চলাকালীন কিন্তু আপনার সন্তান এমন কিছু খবর আপনাকে দেবে, এই খবরটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। আর পঞ্চম ঘর সন্তানের ঘর,
সন্তানের বিদ্যার ঘর, শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর পঞ্চম ঘর, দাম্পত্যর ঘর পঞ্চম ঘর। তাই পঞ্চম ঘর আপনার জন্য গুরুত্বপূর্ণ ঘর। তাছাড়া আপনার রাশির সুখের ঘরে শনিদেবের প্রভাব থাকবে চতুর্থ ঘরে। তার মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। মাতৃবাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি নিয়ে সমস্যা ছিল ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন শনিদেবের আশীর্বাদে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন গরিব থেকে ধনী হতে পারবেন। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা পেশাগত আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। শনিদেব কখন কিসের মাধ্যম দিয়ে আপনার স্বপ্ন পূরণ করে দেবে নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ কিন্তু একটিও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন। দেখুন আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আপনার জন্মকুণ্ডলী যদি শনিদেব শুভ অবস্থা থাকে এবং শুভ নক্ষত্রে থাকে, তাহলে শনিদেবের বক্রির শুভত্বগুলো আপনি 100% পেতে চলছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থা থাকে, অশুভ নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? যত তাড়াতাড়ি পারবেন আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হাতের মধ্যেই শনিদেবের অবস্থান রয়েছে। শনিদেব পর্বটির কী অবস্থা রয়েছে আপনি আগে জেনে নেন। সঙ্গে সঙ্গে ভাগ্যভাব আপনাকে বিচার করতে হবে, কারণ ভাগ্য যদি সাথ না দেয় আপনি কর্ম করেও কিন্তু উন্নতি করতে পারবেন না। অর্থাৎ ভাগ্য এবং কর্ম এই দুটো বিষয় কিন্তু আপনার সঙ্গে একত্র থাকতে হবে। আপনি কাজ করছেন, ভাগ্য আপনার সাথ দেবে, তবেই কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। যদি শনিদেব অশুভ অবস্থা থাকে, শনিদেবের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল কি অবস্থায় রয়েছে এটাও আপনাকে জানতে হবে। যদি মঙ্গল অশুভ অবস্থা থাকে, তাহলে অবশ্যই মঙ্গলের প্রতিকার করে নেবেন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। চুলদাড়ি নখ একদম কাটা যাবে না। যদি আপনার সম্ভব হয় দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন। বিশেষ করে প্রতিবন্ধী যেই সব মানুষজন রয়েছে তাদেরকে আপনি সাহায্য করবেন। পথচারী কুকুরকে নিজের হাতে কিছু খেতে দেবেন, তেলে ভাজা। কাককে কিছু খেতে দেবেন, তেলে ভাজা কোনো জিনিস, সঙ্গে মিষ্টি জাতীয় কোনো জিনিস মিশিয়ে খেতে দেবেন। দেখুন আপনার জীবনে শনিদেবের আশীর্বাদে আপনার অনেক দিনের মনের আশা পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।